আমি আলহামদুলিল্লাহ 69 স্কোর পেয়েছি। তো এটা আমার এক্সপেকটেশনের অনেক বাইরে। স্পিকিং এর ক্ষেত্রে আমি আমার হাসব্যান্ডের সাথেই উল্টাপাল্টা ইংলিশে যা পারতাম তাই হচ্ছে ইংলিশে সবসময়। আর 10 জনের ব্যাচের মধ্যে আমাদের যে ইনস্ট্রাক্টর ছিলেন তিনি আমাদের মানে প্রত্যেক ক্লাসে আমাদের সবার প্র্যাকটিস দেখতেন আমাদেরকে। ইভেন আমি তাকে রাত্রে বেলা ভোর হোক সকাল হোক উল্টাপাল্টা টাইমে ডিস্টার্ব করতাম, তিনি একদম বিরক্ত না হয়ে সুন্দরভাবে আমাকে হেল্প করতেন, রিপ্লাই দিতেন। তো এই জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। আমাদেরকে যেসব পিডিএফ প্রোভাইড করা হয় আমি সাজেস্ট করতে চাই সবাইকে এটা যেন প্রিন্ট করে হার্ড কপি নিয়ে পড়ে। স্কোর গেইনের মনে হয় একটা ভাউচারের অফার চলছিল, যারা স্কোর গেইনের স্টুডেন্ট তাদের জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্টে আমরা দিতে পারছিলাম। অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে গিয়ে ডু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করার মাধ্যমে আসলে যেই মডিউল গুলাতে হচ্ছে গিয়ে আমরা প্রবলেম ফেস করি ওটা সলভ হবে। প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই। আর খুব সিরিয়াস ভাবে যেন আমরা মক গুলা দিই আর প্র্যাকটিস থাকতে থাকতে আমরা যেন এক্সামটা দিয়ে ফেলি। ইনশাল্লাহ আশা করি সবারই ভালো হবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপু ফার্স্টে আমরা একটু ছোট্ট করে আপনার সাথে পরিচিত হয়ে আপু আপনি যদি একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশনটা দিতেন। আসসালামু আলাইকুম সবাই, আমি তাসকিন জাহান। আমি হচ্ছে গিয়ে গত বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি হচ্ছে গিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি বর্তমানে। আমি রিসেন্টলি পিটিই দিয়েছি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করার জন্য। ওকে আপু, তো মাস্টার্স এর জন্য আপু আপনার রিকোয়ার্ড স্কোর কত ছিল আপু? 58? জি আপু, আমার 58 থেকে 65 এর মধ্যে ছিল, যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ওদের রিকোয়ারমেন্ট লেভেলটা থাকে। তো এটাই আর কি। আচ্ছা আচ্ছা, তো আপু আপনি কত তো স্কোর করেছেন? আমি আলহামদুলিল্লাহ 69 স্কোর পেয়েছি। তো এটা আমার এক্সপেকটেশনের অনেক বাইরে। তো আমার মকেও হচ্ছে গিয়ে এত আসেনি। জি। তো আর আপু আমি দেখলাম আপনার স্পিকিং এ 87 তো মানে আউটস্ট্যান্ডিং ফর স্পিকিং। আপু মানে এটার পেছনে আসলে কি ছিল? আপনি কিভাবে আপু এত সুন্দর একটা স্কোর করলেন স্পিকিং এ? মানে কি আপনি ফলো করেছেন স্পিকিং এর এটা জন্য? অবশ্যই হচ্ছে গিয়ে আমার ইনস্ট্রাক্টরের সাজেশন এন্ড অনেক প্র্যাকটিস করেছি আমি স্পিকিং সেকশনটা। ইনস্ট্রাক্টরের সাজেশনও ছিল, স্পিকিং এ প্র্যাকটিস করেছি। তারপরে আমি একটা জিনিস ফলো করতাম সবসময় যে স্পিকিং এর ক্ষেত্রে আমি আমার হাজবেন্ডের সাথেই উল্টাপাল্টা ইংলিশে যা পারতাম তাই হচ্ছে ইংলিশে সবসময় আর কি প্র্যাকটিস আর কি কথা বলার চেষ্টা করতাম। তো আমাদের দুজনেরই এই জিনিসটাতে উপকার হতো। তো এই জিনিসটা খুব কাজে লেগেছে। আর অবশ্যই আমি অনেকগুলা মক দিয়েছি, শুধু স্পিকিং এর ক্ষেত্রেই না, অন্যান্য মডিউল গুলার ক্ষেত্রেও আমি হচ্ছে গিয়ে অ্যাজ পার মাই ইনস্ট্রাক্টর সাজেশন আমি হচ্ছে গিয়ে 14টার মতো মক দিয়েছিলাম। আচ্ছা, ভেরি গুড। তো আপু আমি শুনেছি যে আপনি আসলে রেগুলারলি প্রচুর প্র্যাকটিস করতেন, মানে হচ্ছে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন। আসলে যারা হচ্ছে জব হোল্ডার থাকে ওনারা তো এমনিতেই টাইম পায় না, কিন্তু আপনি শুনেছি যে সবসময় মানে আপনার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন। আসলে ভালো রেজাল্ট তখন পসিবল হয় যখন স্টুডেন্টরা আসলে ডেডিকেশন দিয়ে আসলে পড়াশোনাটা করে। তাহলে তো শুধু গাইডলাইন্স দিয়ে আসলে ভালো রেজাল্ট হয় না, স্টুডেন্টের হার্ড ওয়ার্ক বা ডেডিকেশনটাও কিন্তু খুব জরুরি সেই ক্ষেত্রে। তো আপু আপনি কোন ব্যাচে ছিলেন আপু? কত জনের ব্যাচে? আমার ব্যাচটা ছিল 10 জনের ব্যাচ। আমার ব্যাচ নাম্বার মেবি র্যাম্প 820 ছিল। তো আমার 10 জনের ব্যাচের মধ্যে আমাদের যে ইনস্ট্রাক্টর ছিলেন তিনি আমাদের মানে প্রত্যেক ক্লাসে আমাদের সবার প্র্যাকটিস দেখতেন, আমাদেরকে বাসায় বলতেন, অনেক প্র্যাকটিস করে দিতেন। দেন পরের দিন আমরা কি প্র্যাকটিস করতাম সেটা ইভ্যালুয়েট করতেন আমাদের, যে কতটুকু ইমপ্রুভ হয়েছে, কতটুকু আমরা করতে পেরেছি। তিনি আমাদেরকে সবসময় সাজেস্ট করতেন যে আমরা বেশি বেশি করে যেন প্র্যাকটিসও করি ইচ এন্ড এভরি মডিউল, আবার হচ্ছে গিয়ে যেন আমরা মকটাও দেই। তো এই ক্ষেত্রে আমি আমার ইনস্ট্রাক্টর আর স্টুডেন্টকে অনেক বেশি থ্যাঙ্কস জানাতে চাই, কারণ একটা জিনিস আমি একটু মেনশন করতে চাই যেটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, যে আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও যতদিন পর্যন্ত আমি এক্সাম দিইনি আমি আমার ইনস্ট্রাক্টরকে যতবার নক দিয়েছি তিনি প্রত্যেকবারই আমার পজিটিভলি আর খুব স্পন্টিনিয়াস ভাবে আমার রেসপন্স করেছেন।
ইভেন আমি তাকে রাত্রে বেলা ভোর হোক সকাল হোক উল্টাপাল্টা টাইমে ডিস্টার্ব করতাম, তিনি একদম বিরক্ত না হয়ে সুন্দরভাবে আমাকে হেল্প করতেন, রিপ্লাই দিতেন। তো এই জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। আহ এটা বিগ থ্যাঙ্কস টু মাই ইনস্ট্রাক্টর অ্যান্ড স্কোর গেম, যারা হচ্ছে গিয়ে এত ভালো সার্ভিস আর এত ভালো একটা গাইডলাইন দেয়। তো এটা ছাড়া কিন্তু আমার আসলে পসিবল ছিল না। জি আপু, আসলে আপনারা যারা ভালো রেজাল্ট করেন, যারা হচ্ছে ইনস্ট্রাক্টর গাইডলাইন্স ফলো করেন, আসলে আপনারাই তো আমাদের ইন্সপিরেশন আপু। সত্যিকার অর্থে দেখা যায় যে আপনারা যখন গাইডলাইন্স ফলো করেন, একটা ভালো রেজাল্ট করেন, সেই জায়গাটাই এসে আমাদের সার্থকতা যে আমরা আসলে কিছু একটা করতে পারতেছি না, স্টুডেন্ট অ্যাটলিস্ট একটা কিছু শিখতে পারতেছে। যেমন আমি অনেক সময় জিজ্ঞেস করি যে আপনি আমাদের এখানে আসার আগে একটা মক টেস্ট দেন, তা আপনার কি অবস্থা আছে আপনি জেনে আসেন, তারপর হচ্ছে আপনি কোর্সটা করেন, দেন আবার একটা যখন মক দিবেন তখন কিন্তু নিজের চোখে আপনি পার্থক্যটা দেখতে পাবেন যে আসলে একটা ভালো গাইডলাইন্স পাওয়ার পরে যে ইমপ্রুভটা হচ্ছে, হ্যাঁ, এটা আসলে বোঝা যায়। তো আপু, আপনি হচ্ছে কোনো স্পেসিফিক মডিউল নিয়ে কি কোনো প্রবলেম ফেস করেছেন আপু? আপু আমার সব থেকে বেশি প্রবলেম, এটা কি মেইন এক্সামের সময় নাকি প্র্যাকটিসের সময়? প্র্যাকটিসের সময় আপু। যেমন হচ্ছে কারোর রিপিট সেন্টেন্স খুব কঠিন লাগে, কারোর কাছে রাইট ফ্রম ডিকটেশন কঠিন লাগে, আবার কেউ দেখা যায় যে স্পিকিং নিয়ে খুব সাফার করে, আবার কেউ দেখা যাচ্ছে লিসনিং নিয়ে সাফার করতেছে, আবার কারোর হচ্ছে যাদের বেসিক একটু সমস্যা তারা আবার হচ্ছে রিডিং নিয়ে সাফার করতেছে, এরকম আর কি। আমার টু বি ভেরি অনেস্ট, আমার লিসনিং এ একটু প্রবলেম হতো প্রথম প্রথম, কিন্তু আমি অনেক প্র্যাকটিস করাতে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এই আর কি। আর এমনি হচ্ছে গিয়ে আমার সবার জন্য একটা সাজেশন থাকবে যে আমরা বাসায় যেরকম একদম কোয়াইট একটা পরিবেশে এক্সাম দিই, জি আসলে সেটা না করতে, কারণ আমাদের আসলে সাউন্ডের সাথে একটু ইউজ টু হয়ে যাওয়ার অভ্যাস করতে হবে, তাহলে এক্সাম হলে গিয়ে বিপদে পড়তে হয়। আসলে সাউন্ডের খুবই সাথে নয়েজি একটা এনভায়রনমেন্ট হয় থাকে। হুম, এটাই যে সাউন্ডের সাথে ইউজ করে গেলে সুবিধা যেটা হয় যে আমাদের এক্সামে গিয়ে আর কি হুট করে একটা মানে অবাক হয়ে যেতে হয় না যে ও মাই গড এত সাউন্ড, জি কিভাবে জি। আমি লিসেন কিভাবে করবো বা আমি রিডিং কিভাবে করবো। যেরকম এক্স্যাক্টলি। আমার ক্ষেত্রে হয়েছিল যে ফুল স্লট ফিল আপ ছিল। তো আমার আল্লাহর রহমতে স্পিকিং এ কোনো প্রবলেম হয় নাই, লিসেনিং এও মোটামুটি কোনো প্রবলেম হয় নাই। যেটা আমার প্রবলেম হচ্ছিল রাইটিং এর সময় আর রিডিং এর সময়, কারণ রাইটিং আর রিডিং এ তো ভাবতে হয়, এত জি। নয়েজে আসলে ভাবার সুযোগটা পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, যদি এটা প্র্যাকটিস থেকে থাকে তাহলে এটা ওভারকাম করা পসিবল। আচ্ছা আচ্ছা। তো আপু, আপনার রিডিং এ কত ছিল জানো? আমার রিডিং এ ছিল 61। 61। আচ্ছা, রিডিং এও মোটামুটি ভালোই মার্কস আসছে। তো আপু, আপনার কি মনে হয় যে মানে স্কোর গেম থেকে আমরা আপনাদেরকে যেসব ম্যাটেরিয়ালস প্রোভাইড করে থাকি সেগুলা ইফেক্টিভ ছিল কিনা বা কতটুকু হেল্পফুল ছিল? আপু স্পোর্টস গেমের ম্যাটেরিয়াল অবশ্যই এফেক্টিভ ছিল। আর আমাদেরকে যেসব পিডিএফ প্রোভাইড করা হয়, আমি সাজেস্ট করতে চাই সবাইকে এটা যেন প্রিন্ট করে হার্ড কপি নিয়ে পড়ে। কারণ অনেক সময় আমাদের ডিভাইসে নোটিফিকেশন আছে, ওটার কারণে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারি। জি, তো আমাদের রাইট। পিডিএফ গুলো যথেষ্ট হেল্পফুল ছিল, তো আমরা যেন ওটা হার্ড কপি বের করে পড়ি, তাহলে এটা আরো বেশি ইফেক্টিভ হবে সবার জন্য। জি আপু, একদম। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু স্কোর গেমের স্টুডেন্ট ছিলাম। তো আমি কি করেছি, আমিও হচ্ছে যে পিডিএফ গুলো ছিল সেগুলো হার্ড কপি নিয়ে পড়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে ফোন নিয়ে বসে থাকলে একটা নোটিফিকেশন আসে, তখনই দেখা যায় আমরা আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাই, ওইভাবে পড়াশোনায় কনসেন্ট্রেট করা যায় না আসলে। তো এটা আপনি ভালো জি জি বলছেন। আমার মনে ছিল না এটা, আমরা তো স্টুডেন্টদেরকে বলতে পারি, কিন্তু মানে মাঝে মাঝে দেখা যায় যে নিজেও ভুলে যাই বলতে। আর হচ্ছে আপু, আপনার তো কোর্স ছিল 1 মান্থ, তাই না? 12 সেশন ছিল আপনাদের। জি জি। আচ্ছা। তো আপু, আপনি কোর্স কমপ্লিট করার কতদিন পর এক্সামে বসেছেন? আমার ইনস্ট্রাক্টরের সাজেশন ছিল যে প্র্যাকটিস থাকতে থাকতে যেন আমরা এক্সামটা দিয়ে দিই, কারণ একটু গ্যাপ হয়ে গেলে কিন্তু পরে প্রবলেমে পড়তে হয়।
তো আমার কোর্সটা শেষ হয়েছিল মোস্ট প্রবাবলি 2 তারিখে। তো আমি হচ্ছে গিয়ে অক্টোবরের 2 তারিখে শেষ হওয়ার পর আমি অক্টোবরের 16 তারিখে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলি। তবে আমার ইনস্ট্রাক্টরকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ডেটটা ঠিক আছে কিনা, উনি বলেছিলেন যে ঠিক আছে। আর এর মাঝখানে আমি টানা মক দিয়েছি, প্র্যাকটিস করেছি, ইনস্ট্রাক্টরও আমাকে হেল্প করেছেন অনেক। তো আমি হচ্ছে গিয়ে বেশি দেরি করিনি, 10-15 দিনের মধ্যে এক্সামটা দিয়ে ফেলেছি। যাক, ভালো হয়েছে। আপু রেজিস্ট্রেশন কি আপনি নিজে করেছিলেন? না আপু, আমি স্কোর গেনের মাধ্যমে করেছিলাম, কারণ স্কোর গেনের মনে হয় একটা ভাউচারের অফার চলছিল, যারা স্কোর গেনের স্টুডেন্ট তাদের জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্টে আমরা দিতে পারছিলাম। তো আমি এই জন্য স্কোর গেম থেকেই দিই। আচ্ছা, স্কোর গেম থেকে আর কি রেজিস্ট্রেশনটা করি। ওকে। আর আপু আপনি এক্সাম হলে কি কোনো ডিফিকাল্টিজ ফেস করেছেন? মানে যে আপনি কিছু জানেন না যে ইকুইপমেন্ট কিরকম থাকে, বা হচ্ছে আপনার হেডসেটটা কিভাবে সেট করতে হবে, বা এইসব কোনো বিষয় নিয়ে কি কোনো প্রবলেম হয়েছে? নাকি আপনি মানে আগে থেকে মোটামুটি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের এরকম পেপার থাকবে, এরকম পেন থাকবে, এরকম হেডফোন থাকবে, এই ব্যাপারটা আপনি? না আপু, আমাদেরকে আগে থেকে সব ইনস্ট্রাক্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর আমাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে একটু সাউন্ডের সাথে একটু অভ্যস্ত হয়ে নিতে। তারপরে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল কিরকম পেন পেপার থাকবে, তারপর হচ্ছে গিয়ে আমাদের মাউথ পিসটা আমাদের লোয়ার লিপের বরাবর রাখতে হবে। তো এগুলো সবই আমাদেরকে ইনস্ট্রাক্ট করে দেওয়া হয়েছিল। তো আমার এমন কোনো দেখে অবাক লাগেনি যে আল্লাহ এখন কি হবে, এখন কিভাবে করবো, এটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, আচ্ছা। আপনি কোন সেন্টার এক্সাম দিয়েছিলেন? আমি ড্যাফোডিল থেকে দিয়েছিলাম, ধানমন্ডি। তো আপু আপনি হচ্ছে আমাদের রানিং স্টুডেন্টদের জন্য যদি কোনো সাজেশন বা অ্যাডভাইস রেখে যেতে চান আপু? জি আপু, অবশ্যই আমার অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে গিয়ে ডু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। প্র্যাকটিস করার মাধ্যমে আসলে যেই মডিউল গুলাতে হচ্ছে গিয়ে আমরা প্রবলেম ফেস করি ওটা সলভ হবে। প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই। আর হচ্ছে গিয়ে আরেকটা সাজেশন থাকবে যে পিডিএফ গুলো যেগুলোই প্রোভাইড করা হবে সবগুলো যেন প্রিন্ট করে হার্ড কপি করে পড়া হয়। আর আমার ইনস্ট্রাক্টরের সাজেশন, আমার সাজেশন সেমই থাকবে যে প্র্যাকটিস থাকতে থাকতে এক্সামটা দিয়ে ফেললে খুব সিরিয়াস ভাবে যেন আমরা মক গুলা দিই, আর প্র্যাকটিস থাকতে থাকতে আমরা যেন এক্সামটা দিয়ে ফেলি। ইনশাল্লাহ আশা করি সবার ভালো হবে। আচ্ছা আপু, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপু। আর হচ্ছে আমাদেরকে আপডেট দিয়েন আপু, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, ভিসা কতদিনে হলো, আপডেট দিন। আর আপু আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে অ্যাড থাকেন, তাহলে হচ্ছে অন্যান্যরা ইন্সপায়ার্ড হবে দেখে যে না এখান থেকে আসলে আমরা ভালো কিছু করতেছে, স্টুডেন্টরা কোথাও যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে আপু, তাহলে জি ভালো আপু, থাকেন। অবশ্যই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপু, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে আপু, থ্যাংক তাহলে ইউ আল্লাহ আপু, হাফেজ। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থ্যাংক থাকবেন, ইউ আপু। আল্লাহ হাফেজ। ওকে আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।